আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আমি মিমি, থাকছি মিমিস লাইফস্টাইল থেকে। আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। এই যে সকালবেলা নাস্তা রেডি করতে চলে আসলাম। তো আজকে রুটি বানিয়ে দিয়েছে, রুটিগুলো সেকে সকালের নাস্তাটা রেডি করতেছি সবার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আজকে রুটির সাথে তেমন কিছু করিনি, জাস্ট একটু সেমাই রান্না করছি। একটু দেরি হয়ে গেছে নাস্তার জন্য, তার জন্য শর্টকাটভাবে সেমাই রান্না করলাম। এখন সকালের নাস্তা শেষ করে চলে আসলাম ক্লিনিং করতে। তো এটা হচ্ছে কমন বেসিন যেটা ডাইনিং এরিয়াতে থাকে, এটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই সকাল সকাল রান্নার আগে ক্লিনিংগুলো সেরে নিচ্ছি। তো শেষ হয়ে গেল আমাদের ঘষা মাজা। এই যে এখন এই অবস্থা ক্লিন করার পর। আজকে হচ্ছে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, অনেক বেশি ভরক হয়ে গেছে। ফ্রিজ পরিষ্কার জন্য সকাল থেকে ফ্রিজের লাইন অফ করে রেখেছি। তো এখন ফ্রিজ থেকে একে একে সব কিছু বের করে রাখলাম। তারপর ফ্রিজ পরিষ্কার করা শেষ হলে আবার এগুলো সব কিছু ভিতরে গুছিয়ে রাখবো। তো এই যে বলতে বলতে আমাদের ফ্রিজও ক্লিন করা হয়ে গেল। আসলে বলতে বলতে তো ফ্রিজ ক্লিন হয় না, ফ্রিজ ক্লিন করতে অনেকটা টাইম লাগে। ফ্রিজে একে একে সব কিছু গুছানো শেষ, এখন চলে যাব রান্না বান্নায়। তো আজকে হচ্ছে রান্না করব করলা ভাজি। তা আমি যেভাবে করলা ভাজি করি এভাবে করলা ভাজি একদমই তেতো হয় না, আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে আমি করলা ভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটাকে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে এখন কেটে রাখা করলা দিয়ে দেব। এটা আগে থেকে ধোয়া ছিল, ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি। পুরো করলাগুলো দেওয়া শেষ হলে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। করলাটা তেতো না হওয়ার কারণ হচ্ছে করলা ভাজি করার সময় ঢাকনা দেওয়া যাবে না। করলাটা তেলে ভাজতে ভাজতে ধোয়ার সাথে তেতো ভাবটা চলে যায়, তার জন্য ঢাকনা না দেওয়া ভালো। ঢাকনা দিলে তেতো ভাবটা ভিতরে রয়ে যায়। এখন হচ্ছে আমি একে একে লবণ, হলুদ আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এইভাবেই হচ্ছে অল্প আগুনে তেলে করলাটা ভেজে নেবেন।
বা আস্তে আস্তে করলাটা হয়ে যাবে। তো এই যে আমার করলা ভাজির ফাইনাল লুক। আমি একটু হলুদ কম দিয়ে ভাজি করি, তার জন্য কালারটা এমন। এদিকে অন্য পাশে ভাত বসিয়ে দিলাম। ভাত হচ্ছে, অন্য পাশে হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম। এই যে আজকের রান্না বান্না এতটুকুই। তো এইভাবেই দিনটা পার হয়ে গেল বিভিন্ন ব্যস্ততার মধ্যে। তা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান শেষ, সব কিছু শেষ। এটা হচ্ছে আমার বাসার সামনের একটা ভিউ, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সন্ধ্যার জন্য একটু চা বসালাম। চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।